সো হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি গেমে ঢুকে আছি। Oh man, আজকে কিন্তু I আমি should have finished কিন্তু those deep fried chicken wings from last night. ভাবছিলাম কি ম্যাচ খেলবো Starving. হঠাৎ করে কিন্তু আমার মনে আসলো যে একটা গিল্ডে যাওয়া যাক। আমি তো চলে আসি, এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন যে আমি এখানে এদের গ্রুপে চলে আসলাম। এরা মনে হচ্ছে ব্যাটল রয়্যাল খেলবে। আমাকে কিক দিয়ে দিল, আমাকে কিক দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পেলেন। এখন কি আর করার, দেখি একটা বিয়ার ম্যাচ খেলি, দেখি বিয়ার ম্যাচটা আমরা বুঝে আনতে পারি কিনা। যে বুঝে আনতে পারি। আর আপনারা এমন কেন একটা ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করতে চান না? আমার এই যেটা নতুন খুলেছি বলে কি আপনারা লাইক কমেন্ট করবেন না? আমাকে একটু বড় করে দিন, এবার আমি আপনাদের না হয় সাপোর্ট করতে দেবো। ভাই আপনি এমন কেন? একটু প্লিজ দেখেন, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করেন ভাইয়েরা প্লিজ। আর আপনারা তো সবাই ফ্রি ফায়ার লাভার, যারা যারা ফ্রি ফায়ার লাভার তারা এই ভিডিওতে কমেন্ট বক্সে লাল হার্ট পাঠাও, আর যারা পাবজি প্লেয়ার তারা কালো হার্ট পাঠাও। আমরা কিন্তু এখানে কিন্তু ল্যান্ডিং করে ফেলি। আমি কিন্তু ওই সাইডে যাচ্ছিলাম, আসলে আমার কিন্তু অনেকটাই ভয় লাগছিল যে এই সাইডে কি আসলে কি কিছু পাবো কিনা। এখানে কিন্তু আগে একটা মানে মাটি খোঁড়ার একটা অপশন ছিল, ওটা মনে হচ্ছে তুলে দিয়েছে। মাটি কিন্তু করতে পারলাম না, এর জন্য আমি কিন্তু ওদিকে চলে যাব, আপনারা দেখতেই পাচ্ছেন। সো গাইস, আমি কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কিন্তু হঠাৎ করে কিন্তু আমি লক্ষ্য করতে পারি আমার আশেপাশে কিন্তু একটা এনিমি আছে, কিন্তু আমার কাছে একটাও বন্দুক নেই। গান নেই বলেন, একটা সন্ধ্যাতে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই যে ঠিক আমার সাথে এটাই হলো। আমাকে কিন্তু এই সেটে মেরে দিল ওরা, একটা এনিমি কিন্তু আমাকে মেরে দেয় এই সেটে। আমি আর আমার একটা আমার বন্ধু দুটা বেঁচে যায়, 3 নম্বর আর 4 নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন। ওরা কিন্তু এখানে কিন্তু আমাদেরকে কিন্তু রিভাইভ করছে, অনেকটা কিন্তু সময় লাগবে মনে হচ্ছে রিভাইভ করতে। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রায় রিভাইভ হয়ে গেছি, আর একটুক্ষণের অপেক্ষা, তাহলে কিন্তু আমরা রিভাইভ পুরোপুরি হয়ে যাব। এই যে আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু রিভাইভ হয়ে যাই। এখানে কিন্তু আমি কিন্তু টাওয়ারের উপর ল্যান্ডিং করবো ভাবছিলাম, কিন্তু আমার কিন্তু একটু ভয় করছিল যে মেরে না ফেলে, এই জন্য আমি কিন্তু ওই ফ্যাক্টরির উপরে কিন্তু ল্যান্ডিং করছি। ফ্যাক্টরিতে কি আদৌ বাসবো? যাই হোক, এই সাইডে কিন্তু আমি চিন্তা ভাবনা বাদ দিয়ে কিন্তু এই সাইডে ল্যান্ডিং করে ফেলি। ল্যান্ডিং করার পরে কিন্তু আমি কিন্তু এই সাইডে যাচ্ছিলাম। আমি কিন্তু ভয় পাচ্ছিলাম যে সামনে আবার কোনো এনিমি না চলে আসে। এনিমি আসলে কিন্তু আমার একদম অবস্থাটা খারাপ হয়ে যাবে। আমার কিন্তু এখানে কিন্তু অনেকটাই ভয় করছিল, কিন্তু অনেকটা ভয় পাওয়ার কারণ হলো আমার কাছে কোনো ভালো বন্দুক ছিল না। অনেকক্ষণ ধরে কিন্তু আমি খোঁজাখুঁজি করি, এখানে আমি কোনো ভালো একটা বন্দুকও পাই না। তারপর কিন্তু আমার কিন্তু বিরক্ত হয়ে কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু ডাবল ভিক্টর নিতে হয়।
কারণে এখানে ডাবল ভিক্টর ছাড়া কোনো ভালো বন্দুক পাওয়া যাচ্ছিল না। এখানে কিন্তু আমি একটা বন্দুক পেয়ে যাই। আমি কিন্তু তাও কিন্তু ওটা বাদ দিয়ে দিই, আমি কিন্তু ডাবল ভিক্টরি নিয়ে নিই। আমি কিন্তু ভিক্টরটা নিয়ে কিন্তু এই সাইডে কিন্তু ঘোরাঘুরি করি। অনেকক্ষণ পরে কিন্তু দেখি ওখানে কিন্তু ডেঞ্জার জোন পড়েছে। আমি কিন্তু এবার ডেঞ্জার জোনের ওদিকে যাবো। একটু দেখেন আমি কি ডেঞ্জার জোনে গিয়ে টিকে থাকতে পারি কিনা। ডেঞ্জার জোনটা কিন্তু উঠে যায় এখানে, কিন্তু আপনারা কিন্তু দেখতে পেলেন ডেঞ্জার জোনটা কিন্তু এখানে উঠে যায়, কিন্তু আমি কিন্তু একটাও কিল পাই না। এখানে কিন্তু আমরা কিন্তু ব্লক টাওয়ারে চলে আসি। এখানে কিন্তু আমার বন্ধুকে কি যেন মারছিল, আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে আমি কিন্তু পিছন থেকে আমাকে মারে। আমি কিন্তু এই সাইডে কিন্তু নেমে যাই। আমি কিন্তু এই সাইডে কিন্তু বুলাল কিন্তু মেডিকেট করতে থাকি। মেডিকেট করে কিন্তু এই সাইড থেকে পালানোর চিন্তা ভাবনা করছিলাম। এই দেখতেই পাচ্ছেন দেখছেন আমার মাইরা দিল। এত শয়তান এই এনিমিগুলো আমার কিন্তু এইখানে কিন্তু ওরা মেরে দেয়। এর ফলে কিন্তু আমাকে কিন্তু আবার আমার কিন্তু ওদের কাছ থেকে রিভাইভ যেতে হয়। এখানে হচ্ছে আমার 3 নম্বর বন্ধুটা কিন্তু আমাকে রিভাইভ করে দেবে। এখানে না আমার বন্ধু কিন্তু আমাদের দুজনকে রিভাইভ দিতে চলে আসে আর দুজনকে রিভাইভ দিয়ে দেয়। আমি কিন্তু এখানে কিন্তু পিকে নামবো আবারও। আমি কিন্তু এবারে কিন্তু আবারও ব্লক টাওয়ারে নামার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু ভয় পেয়ে গেলাম। এই সাইডে কিন্তু একটা এয়ার চোখ নাকি এটা কি যেন বলে আমার কিন্তু মন নেই। আমি কিন্তু এই সাইডে কিন্তু নেমে পড়ি। আমি কিন্তু ওইটার কাছে যাবো এবারে। এই সাইডে চলে আসি। এই সাইডে এসে কিন্তু আমি কিন্তু এয়ার চোখটা চেষ্টা করতে থাকি। আমি কিন্তু এয়ার চোখ থেকে কিন্তু ভালো জিনিস পাচ্ছিলাম না। এই সাইডে কিন্তু আমার বন্ধুকে কিন্তু একটা প্লেয়ার কিন্তু মেরে দেয়। আমি কিন্তু খুবই ভয় ছিলাম যে যদি আবার আমাকে মেরে দেয় তাহলে আমার বন্ধুগুলো যদি আমার মনে হচ্ছে আমার বন্ধুদের কাছে আমার কিন্তু হেল্প চেতে হবে। কিন্তু আমি কিন্তু তাও কিন্তু চেষ্টা করছিলাম যাতে আমাকে না মারে কেউ। আমার কিন্তু এখানে কিন্তু নেট অনেকটা প্রবলেম করছিল আর আমার 3 নম্বর বন্ধুটাকে কিন্তু একজন মেরে দেয়, মানে কোন বেয়াদব যেন মেরে দেয়। আর এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে কিন্তু ডাউন দিয়ে কিন্তু একদম মেরে দেই, কিন্তু আমার একটা বন্ধু মানে ওর বন্ধুটা এসে কিন্তু আবার আমাকে মেরে দেয়, মানে আমাকে আবার ডাউন দিয়ে দেয়। এখন কিন্তু আমি কিন্তু মারা যাই। এখানে মারা যাওয়ার ফলে কিন্তু আমার আরেকটা বন্ধু কিন্তু এখানে ছিল 1 নাম্বার। ও কিন্তু আমাদের কাউকে না কাউকে রিভাইভ করতে চলে আসে। আমি কিন্তু এখানে কিন্তু বলছিলাম আমাকে রিভাইভ দে, কিন্তু ও কিন্তু 4 নাম্বারকে রিভাইভ দিয়ে দেয়। আমি কিন্তু বললাম ওকে যে প্লিজ ভাই রিভাইভটা দে। ও কিন্তু টোকেন জোগাড় করছিল, টোকেন যদি পেয়ে যায় তাহলে পাবে। ও কিন্তু সামনে থেকে কিন্তু আমাদেরকে রিভাইভ দেবে। যে এখানে কিন্তু চলে আসে, এখানে এসে কিন্তু ও কিন্তু আমাদের রিভাইভ দেওয়া শুরু করে দেয়। আমি কিন্তু এখানে ওকে সুইট ইমোজি দিয়ে দেই। আমি কিন্তু এখানে ওকে গুড় চোখও লিখে দেই। এখানে গুড় চোখটা কিন্তু খুঁজে পাই নাই আমি। এখানে কিন্তু দেখতে পেলেন প্রায় কিন্তু হয়ে গেছে। এই যে আমরা আরেকবার রিভাইভ হয়ে যাই। রিভাইভ হয়ে কিন্তু আমি কিন্তু এবারে কিন্তু এই যে এই সাইডটার কোন যেন সাইডটা, এই যে এই সাইডটার না যেন এই সাইডটা না ওই সাইডে অন্য আমি তো আবার পিকে ল্যান্ডিং করলাম। পিকে ল্যান্ডিং করাটা কিন্তু আমার কাছে মোটেও স্বাভাবিক ছিল না, কাকতালীয় ঘটনা ছিল না, কারণ পিকে আমি বেশি একটা খেলা পারি না।
এই জন্য কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু ঘুষাঘুষি করতে থাকি যে কোনো একটা ভালো বন্ধু যদি পেয়ে যাই তাহলে আমার আর কষ্ট করা লাগবে না। আমি কিন্তু এখানে কিন্তু বারবার উঠছিল, আমি কিন্তু এখানে কিন্তু আর বসে কিন্তু আর দাঁড়াতে পারছিলাম না কেন যেন, এই যে এই সাইডে কিন্তু এসে কিন্তু আমি পারছিলাম না কেন যেন, এই সাইডে কিন্তু একটা গাড়ি চলে যায়, আমি কিন্তু দেখতে পাই না গাড়িটা। মনে হচ্ছে ওই যে নিচে চলে কি ওই সাইড মনে হচ্ছে চলে গেছে। আমার কিন্তু এখানে কিন্তু ভয় লাগা শুরু হয় যে যদি আমাকে মেরে দেয় তাহলে আমার তো আবার রিভাইভ হওয়া লাগবে। তার জন্য কিন্তু আমি খুবই ভয় করছিলাম। এই সাইডে কিন্তু আমি কিন্তু বলেছিলাম, আমার বন্ধু কিন্তু চলে আসে এই সাইড দিয়ে, আমি কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু এইটাও পাল্টে নেই। পাল্টে কিন্তু আমি কিন্তু এই সাইডে কিন্তু ভালোভাবে ইয়ে করি। কিন্তু আমার বন্ধু আর আমি মিলে কিন্তু ভালোভাবে ইয়া করতেছিলাম, কিন্তু এই সাইডে আমাকে কিন্তু নক করে দেয়, আমার বন্ধুরও কিন্তু নক করে দেওয়ার অবস্থায় ও কিন্তু এখানে গোলওয়াল ফেলে দেয়, কিন্তু ও কিন্তু মনে হচ্ছে মারা যাবে, আমাকে মনে পারবে না। কিন্তু এখানে কিন্তু আমি আর আমার বন্ধু মিলে আমি কিন্তু এখানে কিন্তু ব্যাক করে নিই নিজেকে সম্পূর্ণভাবে, ব্যাক করে কিন্তু নিজেকে কিন্তু এর ভিতরে আটকে নেই, আটকে কিন্তু ইয়ে করে তারপরে এই সাইডে কিন্তু বসানোর চেষ্টা করছিলাম। এটা ছিলই না, আমি কিন্তু এবার অনেকটাই ভয় পেয়ে গেলাম। কিন্তু মারছিলাম ওকে, মারার চেষ্টা করেছিলাম, সামনে কিন্তু উপরে দুটাই নেমেছিল। ধন্যবাদ ভাই। আমি তো এই সাইড থেকে কিন্তু এটা ভেঙে কিন্তু পালাচ্ছিলাম, আমার এখানে ভয় পেয়ে যাই। আমি কিন্তু এখানে কিন্তু এটাকে বসিয়ে মেরে কিন্তু আমি কিন্তু চলে যাই, অনেক উঁচা দিয়ে কিন্তু আমি চলে আসি এই সাইডে, কারণ খুবই ভয় করছিল। তাই জন্য কিন্তু আমি এই সাইডে চলে আসি। এই সাইডে চলে আসার পরে কিন্তু আমার কিন্তু ভাল লাগছিল না। এখানে কিন্তু আমার ওই বন্ধুটাও কিন্তু ওখানে ফেসে গেছে। আমি কিন্তু এখন পর্যন্ত একটা কিলও করতে পারিনি, যাই কিলটা করেছিলাম এই আমাকে মেরে দিল। যাই হোক এবারে কিন্তু আমি কিন্তু চেষ্টা করবো অবশ্য যেন আমি অন্য আমার কিন্তু এখানে কিন্তু একটা এনিমি কিন্তু সামনে চলে আসে, এখানে কিন্তু আমাকে কিন্তু আবার নক করে দেয় একটা এনিমি। আমি কিন্তু আমার বন্ধুর কাছে হেল্প চাই, আমার বন্ধু কিন্তু ওকে মেরে দেয়, আর আমি কিন্তু ওকে বারবার রিভাইভ চেতে থাকি ওর কাছ থেকে। আমি তো ওর কাছে বারবার কিন্তু হেল্প চেয়েছিলাম, ও কিন্তু চলে আসে, এসে কিন্তু আমাকে মনে হচ্ছে রিভাইভ করবে, কিন্তু আমাকে কিন্তু এসে গোলওয়াল মেরে কিন্তু ব্যাক করে দিয়ে নেয়। আমি কিন্তু ইয়ে করে মেডিকেল করবো, আবার আমাকে মেরে দেয়। এখানে কিন্তু আমি কিন্তু একটা ইয়ে ফেলে যাই যেন আমি না মরি। আমি কিন্তু আমার বন্ধুকে বলি এখানে বন্ধু রিভাইভটা করে দে, ও মনে হচ্ছে রিভাইভটা করবে না। আমরা কিন্তু প্রায় সবাই মরা মরা অবস্থায় চলে গেছি, এখন মনে হচ্ছে আর কেউ বাঁচতে পারবো না। আমার এই বন্ধুটাও একটা বলদ কোথাকার, ওকে বলছিলাম রিভাইভ দিতে, রিভাইভ না দিয়ে জোনের মধ্যে জোন পুশ করছিল। শুধুমাত্র ওর জন্যই আমার রাগটা উঠে যায়, কারণ ওর জন্য আমার অনেকটা লস হয়ে যাবে মনে হচ্ছে। ও কিন্তু আমাদের রিভাইভ করতেই চাচ্ছিল না, ওকে কিন্তু আমরা অনেকবার বলি বন্ধু রিভাইভটা কর, বন্ধু রিভাইভটা কর, এখানেই তো আছে রিভাইভটা করে দে। না, ও তো রিভাইভটা করবে না, ওকে নিয়ে আর কি করবো। আর নিচে কিন্তু আসলে একটা এনিমি বসেছিল, কিন্তু খেলা করতে পারিনি, অনেকগুলো একটা এনিমিকে মেরে ওই সাইডে কিন্তু চলে যাচ্ছিল, ওকে মনে হচ্ছে মেরে দেবে। ও কিন্তু এই সাইডে কিন্তু ইয়ে করে তাড়াতাড়ি করে কিন্তু এদিকে চলে আসে। ও কিন্তু অনেকটা চেষ্টা করছিল আমাদের এই ম্যাচটা ভুইয়া আনার। ও কিন্তু এই সাইডে কিন্তু একটা বাইক নেওয়ার চেষ্টা, বাইকটা কিন্তু নিয়ে নেয়, একটা বাইক নিয়ে কিন্তু ফুল স্পিডে কিন্তু এই সাইডে কিন্তু চলে যাচ্ছিল। ও
ওকে কিন্তু মেরে দেয়। এখানে হচ্ছে ও মনে হয় মারা যাবে, ও মনে হচ্ছে মারা যাবে। এই যে মারা গেছে। বললাম যে তুই রিভাইভটা দে আগে। না, উনি তো আমাদের কথা শুনবে না। মহারাজা যে শুনবে কেন? যাই হোক, মাইনাস অন্তত খাইনি। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আর নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, কারণ আমি কিন্তু জানেনই, আমার ভয়েস শুনে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আমি কিন্তু অনেক ছোট। তাও কিন্তু আমি ইউটিউবিং করি, একটু ভাইরালের অপেক্ষায়। প্লিজ আপনারা যদি আমাকে ভাইরাল করে দেন তাহলে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। আপনারা এমন না করলে অনেক খুশি হব, বুঝছেন? আপনারা যদি এমন না করেন তাহলে আমি অনেক অনেক খুশি হব। আপনারা কিন্তু এখন থেকে আর আমার সাথে এমন করবেন না। সবসময় সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।